আঙ্গ দুলা ভাই কইছিলাম না দেখো না বেয়াবো ওহন কিরম হইছে গেল তো গা ফালায়া। দূর আখি তুমি না মানুষের সামনে চোখে মুখে কথা কও না গো বলে তুমি মনে কিছু নেও না বুঝছো। এটাই মনে দেও না যারে মনে তারে হুমানে কইয়ালা। না গো ভাবি আমি ননদ তো ঠিক কথাই কইছে যদি দেখে বিয়া বইতাম তার ফালাই গেল হইলে আজকে যদি দেখে বিয়া বইতাম তার আজকে আমার কপালে থাকতো। আখি ঠিকই কইছে ভাবি ঠিকই কইছে পুরা কপাল আমার। বায়ান তো দেখে না আগে একটা বিয়া দিছি না আমার ভাত খাইছি না আয় উঠছি এখন আমি একটা দেখে বিয়া বইছি ফলাইতে গেছে কি আরাম কপালটাই খারাপ ভাবি যাইয়া ভাবি আরেকদিন এমনি মেরা বোন। আখি তুমি কি ভালো হইতা না তোমার বয়স কি কম হয়েছে তুমি মানুষের মনে কষ্ট দাও। আরে কথা কওয়ার থেকে লাইন গার্ড আছে নাকি সামনাসামনি কথা কয়ে লাও। বেরিয়ে আইসি নাঙ্গলে ঘুরতো কি কথাটা তুমি কইলা এখন বেরিয়ে গেছে গা সবটা তুমি ভালো হলো তোমার তো 20-22 বছর হয়ে গেছে গা কই তোমার তো একটা গরু আই না খালি মানুষের খুশা মারো না এটা একটা কথা হইলো। ভাবি তুমি আমার আরেক বাড়ি লাগে এই কথাটি কোথাল্লা তুমি আমার আপন ভাবি না তো তুমি এই কথাটি কিবা কইলা তোমার লগে আওয়াটা আমার না বলেছে বুঝছো। আমার বয়স 20 বছর হয়েছে বিয়াও না গড়াই না এটা আমার দোষ তুমি এসব কে লিয়া করবে আমারে আজকে রাহা বাইক গেলি ভাইয়াটা বিচার দেন যত সব। আচ্ছা কার মুখ দেখে যে বাচ্চা পারিসলাম দিন দে আমার মাটি গেল যত সব। এই যা এখন বাইক গিয়ে হাসা মিশা লাগাইব আমি কইলাম তার ভালো লাগিয়া হ্যাঁ মনে হলো উল্টা যাই দেখি কপালে কি আছে কি লাগা শুনি। কিরে বোন তোর মুখটা লাল খেয়া কিছে তোর তুই না তোর বাবির লগে ঘুরবার গেছস। আমারে ভাবে না আন্ডা কইছে ভাই আমার বলে বেও না 20-22 বছর হয়ে গেছে আরো কত কিছু কইছে। আজকে আব্বা থাকতো আমার এই কথাটি মনে লাগতো বাড়ি আমার এই বাড়ি বকলো। আরে তুই কান দিস না তোর ভাবি আয়োক আমি জিগা লুই কিছে তুই আন তুই কি কইতেছস না কইতেছস কের 20 বছর বয়স তোর ভাবি আয়োক তুই চুপ থাক আমি বলে জিগা লুই কিছে এই যে তোর ভাবি আইছে আমি জিগা লুই তুই থাম। এই কিছে তোমরার গেছে এক কেন আইবা এক কেন আখি কানতে কানতে আয়া কি কইতেছি কসাউনি। বিচার দেওয়া শেষ না তাই তো বলি বানায় বানায় যেন কত কি বায়াটা লাগাইছ ভাই আমার কি বুঝে হাল আমি ঋতু কইছি তুমি সেই বাড়ির বেটি গেছে আঙ্গল লগে রহিমা হ্যাঁ ব্যাট 3টা হয়েছে না 4টা হয়েছে তোমার আমার দরকারটা কি গেছে আঙ্গল লগে ঘুরতো তোমার বোনে কইতাছে আফা তোমার দোলা ভাই কই দোলা ভাই গেছে গা আগে তো একটা ব্যাব হইসলা সেটাও গেল গা এটা কোয়া দরকার আছে পরে আমি খেলে নিয়ে গেছি তুমি শ্বশুর পুরা হাগু চোখের সামনে ডাইরেক্ট কথা কও আর একটু আওলে কথা কও এবিটা কি মনে করবো এই যে রাগ করে গেছে গা পরে খেলে আমিও নিয়ে কইসলাম তো তোমার তো 20-22 বছর বিয়ে হয়েছে একটা বড় তাই না তো তোমারটা তুমি চিন্তা করো না তুমিও তো বড় হয়েছো এনে কি আমার দোষ হয়েছে। বেদব মহিলা তোমার আশ খেয়া দিদি তুমি মাথা ধরছ আমার বোনে দুটা কথা কইছিলে তোমার সমস্যাটা কি হয়েছে হ্যাঁ সাকলাই মরো না অক্ষণ তুমি বাড়তে পারে দেবে গা বেদব কুনানের এর মৃত্যু আমি জানতাম আমি জানতাম আমরা তো পরে মানুষ না গো আমরা তো পরে মানুষ তাও তোমার বোন তুমি তাও তোমার বললে আমি যাম গাছকা আমি যাম গাছকা আমি যাম গা আমি যাম গা একটা সন্তান দিতে লড়াবে কত কথা মনে বইনে কি করলো না করলো বুঝলো না বাজর
এই সংসারটা আমি কম কষ্ট করে সাজাইছি না, গোছাইছি না। আমি যাম গায়ে। হ্যাঁ তুমি যাও, অক্ষণ যাও। আমার এই বাড়ির মধ্যে আর কোনো সময় ফাড়া দিয়ে যাত না। তুমি যাও, তোমার মুখ আর দেখবার চাই না। যে এই বেটি আমার বোন দেখতারতো না, এই বেটি আমি এনে রাখতাম না। তুমি যাও, যাও তুমি। শরীফ আমা, ও তো সকালবেলা তুমি কোনো খোঁজ খবর নাই। জামাই খু তুমি লাইছ, ফোনও দিলা না তুমি। তুমি কেমন আছো? ভালো আছো বাবা? যাও তুমি কামো যাও বাবা, পরে কত কেমনে তোমার লাগে। আমি অনেক বাদ যাই বাবা। যাও মা, বাদ যাও। আমি তোমার কাকাকে বাদ যাই আমি একটু। যাও তুমি, আমি আইতাছি, যাও। কি হইলো মেয়েটার? খালি আই বললো হেল্লা, কিচ্ছু আনলো না, জামাই আইলো না। বুঝতাম না ব্যাপারটা। আচ্ছা আরে শরীফ আমা, তুমি ভালো সে আইসো? জামাই কই? সুন্দর হয়েছে। বউ বউ, আমি বইয়া টিভি দেখতেছি। আয়ো আয়ো। কিচ্ছু হয়েছে না মা, কে আমি আইতারি না? আমার বাহার বাত আমি আইতারি না? তোমরা বে পাগল আছো। আব্বা লো দেখে, আব্বা কি কথা কইতাছে, তুমি এলা? আর আমি দুলা ভাই আমি কই পাগলে আমি কি সন্তান দিয়ে আছে? এমনি মন চাইছে আইসি, বুঝছো? মা আমার খিদে লাগছে, যাও কি বানাইছো, কি রাঁধছো দাও খায়াম। কি যে কো মা তুমি, আমার কি আরো ভোলা বানা আছে? তুমি তো একটা মেয়ে, তুমি ছেলে, তুমি মেয়ে, তুমি আইতে না দেখে ডাইব গো মা। তোমার লাগে কত কষ্ট করছি, কত সত্যি হইত খায়া, কত বছর পর তুমি হইছ। তোমার মানুষ করলাম, বেয়া দিলাম, প্রত্যেক বাজে জামাই লিয়ে আয়ো, ননদ লিয়ে আয়ো, এলিগে জিজ্ঞেসি বেকল বউ বড়টা বানাইছি। তোমার আব্বু তো কাকা বাদ গেছে, তো আইব বউ। আমি আমার মারে কিবা কইয়াম, বাবারে কিবা কইয়াম। যে জমি হানি আছেন যে আন্দাহারে আমার বেয়া দিছে, কত টাকা খরচ করছে। আমি হন কিবা কইয়াম মা গো, আমি বাড়ি ছেড়ে আয়া করছি। তোমার জামাই আমার খেদাই দিছে, আমি কিবা কই? দেখি যা কদিন থাকতারি, জিগালে এটা কইয়াম, পরে তাহলে কোন লাগবো একদিন। কেরাম কমলে আছে, মেয়েলে জন্ম লইছে, কষ্ট তরুণ লাগবই, কষ্ট তরুণ লাগবই। আরে টুম্পা, এই রাত করে কই যাও তুমি? জ্যোৎস্না রাত তো ফাডা ওডি খুব ভাল লাগতেছে, কি সুন্দর জ্যোৎস্না রাত। গেছিলাম আখি গো ভাই, কারণ একটু দরকার আছেন, ফরাউলিয়া কথা কইলাম তো, এইবারে আইটা ঘুরতেছি। কে দি ভাবি বাইত না, ভাবি বলে বাহার বাইত গেছে। আরে দেও না, দিনও কত গাড়ি ঘুরি চলে, আডার সময় পাওয়া যায় না মানুষের কারণে। এলাকে আমিও জ্যোৎস্না রাত তো, কি সুন্দর নিরিবিলি না, আমি একটা হারতাছি। কে ভাবি না কালা দেখলাম, ভাবির লোক আমার দেখা, আজকে ভাবি গেল গা। আরে তার ভাবি বলে আখি দেখি মন্দ শ্রী কইছে, এক কথা দুই কথা ঘরে হয়ে যায়।
রাগ করে ভাবি গেছে গা বাহার ভাই, এটাই আমি জানি আর কি। তা আমি যাই না, মনে যাইবা রাত তো অনেক বেড়েছে গা, 10টা প্রায় বাজে, ল যাইগা। হ্যাঁ তুমি যাও, আমরা রাত একটা মুরগি খাইতেছি না তো, মা কইতেছে তুমি দেখতেছ খালা বাবা, তো খালা বাবা মুরগিটা গেল কিনা এলে যাইতেছি, তুমি যাও, আমি যাই। আমি ওহো রহিমা আপা, মা তোমার যাবার কইছে, আমার তো মনে আসেন না, তোমার লগে বললে কি আলাপ আছে, যাও তুমি আঙ্গ ভাই। আচ্ছা যা, আপনি কালা কাকি তুমি কো যা ভাগা লাইব। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? কাকি বাসাত নাই? আমার আইবার কইছিল, কে লেগে জানি আইবার কইলো। ওয়ালাইকুম আসসালাম। মা বউ, তোমার কাকি বুঝো না দাত্রিগিরি হরে, এনে হেনে কি একটা অবস্থা, বাদ যে ফাঁক করবো এই লোকটাও নাই জানো, এরকম একটা অবস্থা হয়। তোমার কাকি আমার কয়ে গেছে তুমি যদি আইতা তোমার লাগে কথা কইতাম, বুঝছো? হে যে দাত্রিগিরি করে তোমার হে ফারাত গেছিন যে পরে তারা একটা দুলান খুঁজতেছে, একটা ছেলে আছে, মানুষ খুব বালা, বুঝছো? তারা একটা ভালো মেয়ে খুঁজতেছে। তা আমার জানার মধ্যে তো তুমি আমাদের চোখে খুব ভালো, এই জন্যে তোমার কাকিনে কইছিলাম আমি তোমার লাগে কথা কইতো, এ লেগে মনে হয় কইছিন, বুঝছো? তুমি যদি একটু মতামত দিতা তে কথা কইতাম আর কি, এ লেগিয়া। কাকা এটা সত্য, আমি একটা মানসিক চাপও আছি। আমি আমার জীবনে যে ভুলটা করছি কাকা, প্রথম স্বামী করতে আয়া বুঝতে পারছি না, আমার এই রাগের কারণে প্রথম সংসারটা নষ্ট হয়ে গেল। সরে যাও একটা, আমি নিজে পছন্দ করে বিয়ে করছিলাম, বাপ মার কথা শুনছিলাম না কাকা, বাহেও না উঠছেন বাহেও না উঠছেন, বেড়া বইস না কাকা, কেউ কথা শুনছিলাম না, বেড়া বসলাম। সেই লোকটা তো গেল কাকা, এখন মনে করুন আমার 2টা বিয়া হয়েছে, আমি মনে কি করি, আমার আর একটা বিয়া করবো, যে হুনে 2 বিয়া হয়েছে সেই বাচ্চা যা কাকা। এখানে আমার একটু সময় দিন বুঝবার লাগে, আমি মারলে কথা কইলি, বলে কথা কইলি, আমি পরে কাকিরে কথা কইয়াম না, কাকিরে জানাই দেব না কাকা। কাকা আমি আজকে যাই, আসসালামু আলাইকুম। রহিমা, তুমি তো ভুল একবার করছো, পরেরটা তো তুমি ভুল করো নাই, এই লোকটাই তো চলে গেল, তুমি তো সংসার করতেই চাইছিলা। চিন্তা করো না, যেখানে আমরা কথা কইছি ছেলেটা খুব ভালো, যে তোমার শ্বশুর শাশুড়ি হইব তারা খুব ভালো লোক, আমরা তো জানি। আর জানি না শুনি না তোমার কোনো সময় খারাপ কোনো দিতাম না, তুমি নিশ্চিত থাকো, তুমি নিশ্চিত থাকো রহিমা, যাও শোনা, চিন্তা ভাবনা কইরা তুমি আমার জানাইও, যাও। হায় রে কপাল, মেয়েটা ভালো, একটা ভুলের কারণে তার জীবনটা এনে মইল, দেখি চেষ্টা কইরা কি করুন যা। তাহলে ভাই মিষ্টি মুখ করান, আমি যে কষ্ট রে বেড়া জোড়া লাগাইছি বুঝছেন, হে বোঝে বাচ্চাও না বোঝে গেছে গা, তারা জানি কিবা শুনছেন তো কুট নিয়ে মেরে দিছে, তো ওটা আমি মনে করেন দামা সাবা দেয় বেড়া জোড়া লাগাইছি, ডাবল কিন্তু মিষ্টি খাওয়ার লাগবো আমারে। তাহলে কিন্তু এই বুধবারই বিয়া, ঠিক আছে? আচ্ছা তা আমি যাই। কাকা আমার নাম লয় লাগে, কথাটা সত্য বলছেন, আগে খবর পাইতাম তাম ভেবে না আগে গেলাম বলে, দুনিয়া ফাঁক সে কত ঝামেলা, কি একটা অবস্থা ভাই অফিস করে, কেডা ফাঁক করে কাকা, হে বড় খুব পাজি আছেন বুঝছেন, কথা তারা মিশ্রে মুহূর্ত গেছে গা, বাইরের কোনো দোষ নাই, বউয়ের দোষ আছে, ফুলাবানো না কি করবো, স্বেচ্ছায় গেছে গা। তা কাকা ঠিক আছে, আপনি কোনো চিন্তা করেন না, টেয়ার আর আমরা আছি না, আপনি পকেটটা বইরা দেন, তাহলে বুধবারে আমরা আইতাছি, তো যান কাকা, আসসালামু আলাইকুম। হলো কি কই, বেশি লোক নেওয়া দরকার নাই, আকো তাকু কত হইব বুঝছো না, আকো তাকু কথা বাত আসে লাগে সরে, কি দরকার আছে,
মনে করো আমি যেভাবে দামা চাপা দিছি এই বেশও লোক বুঝছো, খালি তোমরা 3-4 জন লোক লইয়া একটা ফাইট কার লইয়া করবা, যাতে কেউ না অবস্থা রে, বাস বেড়া হয়ে গেল আর চিন্তা কি, বুঝছো? তাই আমি গেলাম। ভাইয়া তাহলে আমি শপিংয়ে যাই, কেনাকাটা করে আসি বুঝছো, আর তুমিও শপিংয়ে যাও, পাঞ্জাবি পায়জামা না একটা শেরওয়ানি নিয়ে আসো, এটা সবচেয়ে ভালো হইব। ঠিক আছে ভাই, তাহলে আমি গেলাম। আল্লাহ জানে রে বোন, কোন কাম জানি করতেছি, আমারই সমস্যা না কার সমস্যা আমি নিজেই কইতে পারি না। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। মা কিছু শুনছো তুমি? মা তোমার জামাই বিয়া হরতাছে মার একটা, তুমি কিছু শুনছো গো মা? তুমি তো আইসো 6-7 মাস হয়ে যায়, কিছুই তো কইলে না, কত জিগাইলাম মা তোমার কি হয়েছে কি হয়েছে, একটা মুখের কথা তো কইলে না গো শোনা। এখন এটা কি শুনলাম, কসম দিহি মা, এখন কি চুপ করে থাকবা তুমি মা? কিছু একটা কও। বাবা সবার কপালে কি সুখ লেখা থাকে, তুমি কও না বাবা। তুমি ধরে নাও আমি তোমার একটা হতভাগ্য মেয়ে বাবা, তুমি ধরে নাও আমি তোমার একটা হতভাগ্য মেয়ে। আমি আমার সংসারটা নিজের হাতে জ্বালাইছি, একটা মেয়ের কারণে আমার সংসারটা ভেঙে গেল বাবা। আমার বলে দোষ, কথায় কথায় কয় আমার দোষ, আমার বাচ্চা হয় না। যে ননদের কথা কও তুমি, তার লাগে কোনো কথাই কোন জানা গো বাবা, ধরে নাও না বাবা। আমি তোমার একটা ভূতের মতো, যদি তোমার একটা ভূত থাকতো বাবা, ফালতাল লইলে বাবা, তুমি ফালতাল লইলে বাবা, আমার কিছু জিগায় না বাবা, আমার কিছু জিগায় না, আমার কিছু জিগায় না। মা গো তুমি এরম কথা কইও না মা, তুমি এরম কথা কইও না। কোনো মা বাবার কাছে কোনো সন্তান বোঝা হয় না গো মা, বোঝা হয় না। তুমি এরম কথা কইও না শোনা, তুমি তাও আজীবন, তুমি তাও আজীবন মা। আমি তোমারে কিচ্ছু জিগাইতাম না, তোমার ভাই আমার কিচ্ছু জিগাইতো না, তুমি আমরার বুক কথা হনি সার লাগতো না মা। বেহরঙ্গা হে বেড়া, বেহরঙ্গা, বেহরঙ্গ দেহ কার সমস্যা, দেহ তুমি সত্য হয়ে থাকো মা। এই জামাই তোমার পাশে পাশে ঘুরবো, তুমি দেখো এই জামাই তোমার পাশে পাশে ঘুরবো। আর ননদের কথা কও, কোনো মানুষ যদি কেউ ক্ষতি করে মা, তার ক্ষতি আল্লাহ করে, তার ক্ষতি আল্লাহ করে, তারও যাইতেইব স্বামীর করে, তারও যাইতেইব স্বামীর করে মা। তুমি দেখো কথাটা মিলাই নিও গো মা, কথাটা মিলাই নিও। বাবা মা আমারে মাফ করে দাও মা, আমারে মাফ করে দাও। আমি তো এতদিন তোমাদের কাছে বলি নাই গো মা, মনে হচ্ছে তোমার জামাই আইবো আমার নিবে লাগা গো মা, আইলো না গো মা, আইলো না। মানুষ কত বেমান আর আমি গো মা, আইলো না। একটা বারো বন্ধু এখন বিয়া হয়ে আলতাছে মা, মা গো বিয়া করবার দাও মা, বিয়া করবার দাও, বিয়া করো গো মা, বিয়া কর। তোমরা আমারে মাফ করে দিও মা, মাফ করে দিও। তুমি এমন কথা কইও না গো মা, তুমি এমন কথা কইও না। মা বাবার কাছে সন্তান কোনো সময় বোঝা হয় না গো মা, কোনো সময় বোঝা হয় না। আমি আজকের পর তো কোনো চিন্তার টেনশন করো না, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই।
হুমানে ফুর্তি করবা, হুমানে খাইবা, হুমানে ঘুরবা। তাহো মা, তাহো। আমি যাই মা, আমি যাই। মা, মা গো, আব্বারে কই আমার একটা সেলাই মেশিন কিনে দিত মা। আমার খরচটা আমি বাহার তারাম মা। আর বুঝে মনে করো কাপড়টাও দাও বানাই বানাই দেখ বানে। আমি তো বালা বানাই তারি, দেখ বানে কি আই করি মা, দেখ বানে তুমি। আব্বারে কই একটা মেশিনে কেনার ব্যবস্থা করে দাও মা, একটা মেশিন কেনার ব্যবস্থা করে দাও। মা গো, তুমি একটু চিন্তা করো না গো মা, আমি কাল হাই তোমার মেশিন কিনে দেওয়ার ব্যবস্থা করাম মা। তোমার বিয়া দেওয়ার পরে আমি একটা ব্যাগ কিনছিলাম 50 টাকা। তোমার ভাই আমার প্রতিদিনে বাজার তাইলে 10 টাকা 5 টাকা দিত। এটা খালা ভাঙা আমি বুঝছো। আর যদি শর্ট পরে তোমার ভাই বুড়িয়াটা কিনে এনে দিব। তুমি চিন্তা করো না মা, কাল হাই তোমার মেশিন কিনে দেব মা, কাল হাই। কাকা, মেয়ে আমার পছন্দ হয়েছে, আপনি এখন তার সাথে কথা বলেন, সে আমার কি পছন্দ করলো কিনা কথা বলেন। মা রহিমা, তুমি কি কো মা? দেহ ঘরোয়াভাবে আয়োজন করছি, কোনো খাওয়া দাওয়া আয়োজন নাই। তোমার কথাটা মানছি বুঝছ, তুমি যেভাবে কইছো ওইভাবেই করছি। ছেলে তো মতামত দিছে, এখন তোমার মতামতটা জানলেই মা ভালোই তো না। তুমি কি কও? কাকা, আমরা তো সবে জানেন কাকা, আমার সব ঘটনা ওরে কইয়া দেন কাকা। আমার সব কিছু যদি জান না সে আমাকে বিয়া করে কাকাতে আমি বয়াম কাকা। আমি আমার জীবনের অনেক কষ্ট করে পর্যন্ত আনছি কাকা। সে তো যে আমার সব কিছু মান না আমার বিয়া হরে কাকা আমি বয়াম কাকা, আর নাইলে আমি বইতাম না কাকা। কোনো কথাই গোপন রাখুন না যে কাকা, সব কয়ে দেন, সব কয়ে দেন। কাকা, কাকা গো, আপনি বিয়ার দিন তারিখ ঠিক করুন কাকা। কাকা এই মেয়ে আমার লাগবো কাকা। আমি তো কত মেয়ে দেখছি কাকা, হুদা বাইল কয় এই কয় সে কয় কাকা, আর তার মাঝে তো কোনো মিশা পাইলাম না কাকা। আপনি এই মেয়ে ঠিক করুন, বিয়া ঠিক করুন কাকা। আমি যদি বিয়া করি ওরই বিয়া করাম কাকা। আমার মনে হইতাছে এই বুঝি আমার সঙ্গে নিভাইছি কাকা। আমি আমার ছেলেটা দেখে রাখতে পারবো কাকা, সংসার দেখে রাখতে পারবো কাকা। আপনি ঠিক করুন কাকা, আমার আর কিচ্ছু জানালো তো না কাকা। আমরা দিন তারিখ ঠিক করুন। মা, মা গো, তোমারে কইছিলাম না একটা হীরার টুকরা এনে দিছি তোমারে মা, একটা হীরার টুকরা পাইছো তুমি। আগামী শুক্রবারে তোমার বিয়া মা, আগামী শুক্রবারে বিয়া। তুমি চাও তোমার আব্বু মারে কইও। আমার কথা মিল পাইছো গো মা তুমি। মানুষ ভুল একটা সময় করে পরে আর করে না, ভুল করার পরে শিহে বুঝে। মা গো, তোমারও যেমন ভুল হয়েছে তারও তো ভুল হয়েছে। আল্লাহর কাছে দোয়া করি তোমাদের সংসারটা সুখের হোক, শান্তি হোক। তোমাদের সংসারটা শান্তি হোক গো মা, শান্তি হোক। রহিমা, তুমি আর কোনো চিন্তা হইও না। তুমি অনেক কষ্ট করছো, আমি শুনছি কাকার কাছে। আমিও কষ্ট করছি। দুই কষ্ট যখন এখনো মিলে না, আনন্দের বন্যা হয়ে যায় রহিমা। তুমি কোনো চিন্তাই করো না, আমাদের সংসার দেখবা, সোনার সংসার হবে ইনশাল্লাহ। যাও তুমি বাসা, যাও বাসা, আমিও চাই। যাই না, সাবধানে যান যে, গাড়ি ঘুরে দেখে যান যে। আর বাসাত ফচ্ছা কাকার একটা ফোন দিন যে, যান। মা রহিমা, তুমি কি আর চিন্তা করতেছো বেডি? ছেলে হীরা, ওদের সাথে অনেক দিন ধরে আমরা চলাফেরা করি, কোনো রকমের আচার আচরণ খারাপ পাইছি না গো মা। যাও তুমি বাড়িত মা, আমি তোমার আব্বুর লগে দেয়া হইরা
কি কি লাগবো কেনাকাটাগুলি সাইরা ফেলায় এমনি যাও শোনা মা তুমি তো রাগ দেওয়া হোক যাও আল্লাহ গো মেয়েটারে সুখ দিও তুমি আল্লাহ মেয়েটারে সুখ দিও ভাই তুমি কত এবার বইয়া থাকবা ভাই যাও না ভাবিরে গেল আপনি ভাই আমরা যে ভুল করছি ভুলের তো আর ক্ষমা নাই গো ভাই আমি আগের ভাবিরে কত কথা কইছি গো ভাই কি কাম যে হয়েছে ভাই বুঝতে পারছি না গো ভাই তোমার টাকা মিশা বানায় গজি ভাই তুমি রাগ করো না ভাই তুমি রাগ করো না আগের ভাবি বালা আছেন ভাই আগের ভাবি বালা আছেন রাউনি ভাবিরে নিগা দেওয়ানিগা ভাবি কই আছে আমি ভাবিটান মাপ চায়া না রে বোন না আমি যাইতে পারতাম না আমি যে ভুল করছি তার সামনে দাঁড়ানোর মতন মুখ আমার নাই রে বোন এক ঘটক আনছোস দেখ কি সিটারি করে 10 লাখ টাকা গাবিন্দা টেয়ারি লয়ে গেল গা 1 মাসও ঘর সংসার করলো না কি করে থেকে গেল আর কি একটা মাটির মানুষ বউরে আমি খেদাইছি দোষ তো আমারই রে ডাক্তারে কইছে দোষ আমার তোর ভাবির তো দোষ নাই রে তোর ভাবির তো দোষ নাই আমি ডাক্তারে চেক আপ করছি আমার দোষ আবার অসুখ আমি হুদায় মেয়েটারে রে মরছি আমার ফার্সি তো আমারই করুন লাগবো রে আর কি তুই না কইছস এটা আরে আমি বুঝলাম না আমি এইটা হইনি তোর ভাবিলে খারাপ আচরণ করলাম 6-7 মাস পরে বিয়ে করছি একটা বার তো ফোনও দেখা বললাম না রে তাহলে আমার সে খারাপ আর আছে কেউ আমি যাইতাম না রে ভাই আমি যাইতাম না রে বোন আমি যাইতাম না ভাই জীবনটা কষ্ট করে কাটাইম আমার ভুলের খেসার তো আমার ইদার লাগবো আর তোরে একটা কথা কইস তোর আচরণটা ফালটা তোরা তো বিয়া দিয়েছিলাম কই থাকতালে না তো 5 মাস গেছে পরে জামাই গো তাই পড়ছস আচরণটা ফালটা ভাই তুমি আমারে মারো ভাই তোমার ভাবে জুতা খুললা গালের মধ্যে মারো ভাই আমি তোমার সংসারটা ধ্বংস করে দিছি ভাই আমি তোমার সংসারটা ধ্বংস করে দিছি আমার ভাবিও তুমি আরো নিগা ভাই আমি মাপ চাই আমি বসেরা যাওনি ভাই আমার এই ভাবির মতো মানুষ না গো ভাই আমি তারে কত কথা শুনাইতাম আইসা এসে উড়া দিত যাও ভাই আমার এই গোষ্ঠটা রাখবো তুমি ভাই যাও আমি রানো নিগা ভাই আমি মাপ চাই গো ভাই তুমি আনো নিগা ঠিক আছে রে বোন ঠিক আছে দেহি চেষ্টা করিয়া আমি তারে নিরে অনেক দেরি করে ফেলাইছি একটা বেয়া করে আলছি আরো হাই তো না জীবন রে ভুল করে ফেলাইছি দেহিগা ভুলে মাসল নি পাইছি তালি করুন যা দেহিগা দেহি কি করুন যা আমি কি করলাম গো ভাই তোমার সংসারটা নষ্ট করলাম আমি কি করলাম ড্রাইভার সাহেব এখানে রাখেন কি ব্যাপার এই 2 বছর এতে কিছু ফেললে গেল গা কিচ্ছু চিনি না আমি আমার শ্বশুর ভাই নেই এটা আসি না সুন্দর বিল্ডিং কাটা করলো দিস এই চাচারা ডাক দেই ও চাচা একটু এদিকে আয়ন চা ভাই কিছু বলবেন বলেন আমাকে আমি তো আসলে আপনাকে ডাকি নাই চাচাকে ডাকছিলাম আচ্ছা ভাই না আগে মাটির ঘর ছিল এখন বিল্ডিং ওনারা থাকে না না একটু যদি বলতেন তারা তো ওখানে থাকে না
ঢাকা চলে গেছে, তারা তো অনেক বড় লোক হয়ে গেছে। আমরা এখানে থাকি, এই বাড়ি ঘর আমরা পাকারা দিই, এই জায়গা জমিগুলি ওদেরই, আমরা চাষবাস করি। আচ্ছা, ওনারা কি এখানে আর আসে না? ওনারা এখানে আসে না, মাসে একবার আসে। আচ্ছা, তাহলে ওনার নাম্বারটা কি দেওয়া যাবে? না, মালিকের নিষেধ আছে নাম্বার দেওয়ার জন্য, আপনি আমার নাম্বারটা নিয়ে যান। ও আচ্ছা ভাই, থাক, আপনার নাম্বার লাগতো না ভাই, যাই। ভাই আপনার অনেক বিরক্ত করলাম, কষ্ট দিলাম। না জানি না, না বুঝা না হই না, কারো মনে কষ্ট দিতে নাই। আমার ভুলের খেসারত তো আমারই দেওয়া লাগবো, আমারই দেওয়া লাগবো, আমারই দেওয়া লাগবো।